একটানা বহু বছরের প্রেম, হাজারো গল্প আর শেষমেশ 4 হাত এক হওয়া। ভালোবাসার মানুষটি ট্রেনে ভ্রমণ করতে ভীষণ পছন্দ করেন, তাই বিয়ের পর স্ত্রীর শেষ আবদার ছিল স্বামী যেন তাকে এমন এক সারপ্রাইজ দেন যা তিনি জীবনে কখনো ভুলবেন না। প্রিয়তমার এই শেষ আবদার মেটাতে স্বামী যা করলেন তা কোনো সিনেমার গল্পকেও হার মানায়। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ট্রেনের প্রথম শ্রেণীর একটি আস্ত কামরাকে রাতারাতি সাজিয়ে ফেলা হলো ফুলসজ্জার বাসর ঘরে। আর সেই চলন্ত ট্রেনেই সম্পন্ন হলো নবদম্পতির জীবনের অন্যতম সেরা মুহূর্ত। শুনতে কাল্পনিক মনে হলেও নেট দুনিয়া এখন তোলপাড় কাঁপিয়ে বেড়াচ্ছে এই অভূতপূর্ব ঘটনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে মদন চিকনা নামের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যা মুহূর্তের মধ্যেই কোটি মানুষের নজরে আসে। ভিডিওতে দেখা যায় নন্দীগ্রাম এক্সপ্রেসের একটি প্রথম শ্রেণীর কামরাকে ফুল, বেলুনের ঝালর আর হাজার হাজার গোলাপের পাপড়ি দিয়ে এমনভাবে সাজানো হলো যা দেখে নেটিজেনরা একে হানিমুন কোচ বলে আখ্যা দিয়েছেন। যদিও সরকারি সম্পত্তিকে এভাবে নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ যাত্রীরা। ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসতেই তড়িঘড়ি করে ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ। দক্ষিণ মধ্য রেলওয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, গত 6 জুলাই 11:00 নম্বর নন্দীগ্রাম এক্সপ্রেসে ভ্রমণকারী এক দম্পতি প্রথম শ্রেণীর কামরাটি সাজানোর জন্য ব্যক্তিগতভাবে অনলাইনে একজন সাজসজ্জাকারীকে ভাড়া করেছিলেন। জালনা স্টেশনে কোনো রকম অনুমতি ছাড়াই ওই ডেকোরেটর ট্রেনে উঠে এই কাণ্ড ঘটায়। আর এই ভুলের খেসারত দিতে হয়েছে ট্রেনের দায়িত্বে থাকা কর্মীকে। দায়িত্ব অবহেলার কারণে কামরার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট রেলকর্মী হয়েছেন বরখাস্ত আর শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। প্রিয় মানুষকে চমকে দেয়া কিংবা ভালোবাসা প্রকাশ করায় কোনো অন্যায় নেই, কিন্তু তা যদি দেশের আইন ও সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয় তবে তার পরিণতি কখনই ভালো হতে পারে না। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, রোমান্টিকতা প্রকাশ করতে গিয়ে এমন কিছু করা উচিত নয় যা অন্যের বিপদের কারণ হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।